আচ্ছা, ধরুন প্রতি মাসে আপনার আয় 10 লক্ষ টাকার কাছাকাছি। তাহলে সেই টাকা দিয়ে আপনি কি করতেন? নিশ্চয়ই ভালো ভালো খাবার খেতেন, যেখানে ইচ্ছে ঘুরতে যেতেন, যা যা কেনার ইচ্ছে সেগুলো সব একেবারে কিনে ফেলতেন, তাই তো? সাদিও মানে 28 বছর বয়সী সাদিও মানে সেনেগালের একজন ফুটবলার, যিনি উইঙ্গার হিসেবে লিভারপুল এবং সেনেগাল ন্যাশনাল টিমের জন্য খেলেন। শুধুমাত্র খেলার জন্যই নয়, মানুষের সাথে আন্তরিক ব্যবহারের জন্যও তিনি তার ফ্যানেদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে তার টিমের বাস থেকে জিনিসপত্র নামানোর কাজে সাহায্য করতে। কখনো বা ফ্যান আর বল বয়দের জন্য আচমকা উপহার নিয়ে এসে তাদের চমকে দিয়েছেন তিনি। তবে 2019 সালের একটা বিশেষ ঘটনা একেবারে হতবাক করে দেয় সমস্ত ফুটবল ফ্যান সহ গোটা বিশ্বকে। 2019 সালে একটা ফটো ভাইরাল হয়ে যায়। সেখানে দেখতে পাওয়া যায় কোথাও থেকে ম্যাচ সেরে সাদিও মানে ফিরছেন। ফটোতে ধরা পড়ে তার হাতের আইফোনটি। দেখে বোঝা যাচ্ছে হয়তো বা হাত থেকে কোনোভাবে পড়ে যাওয়ার কারণেই ফোনের স্ক্রিনটা ফেটে গেছে খুব বাজে রকম ভাবে। ফটোটা আপলোডের পরেই ফ্যানেদের তরফ থেকে আসতে থাকে একের পর এক প্রশ্নের তীর। কেউ কেউ এই ঘটনা নিয়ে ঠাট্টা করবার সুযোগও হাতছাড়া করে না। এত বিপুল সম্পত্তির মালিক সাদিও, তিনি তো চাইলেই একটা নতুন আইফোন কিনে নিতে পারেন। তিনি যদি তা নাও করতে চান, নিজের পক্ষে এই ফোনটার স্ক্রিন গার্ডটুকুও তো বদলে ফেলতে পারেন অনায়াসে। তাহলে তার মতন একজন সেলিব্রিটি এরকম ভাঙা ফোন নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন? কেনই বা তার এই ভাঙা ফোন সহ ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে? এই একই প্রশ্ন যখন সাদিও মানেকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, তিনি হেসে বলেন, আমি চাইলেই 10টা ফেরারি, 20টা হিরে বসানো ঘড়ি বা 2খানা জেট প্লেন কিনে ফেলতে পারি, কিন্তু তাতে এই পৃথিবীর কোনো লাভ হবে কিনা বলতে পারেন? আমার জীবনে এমন একটা সময় ছিল যখন আমি না খেয়ে দিন কাটিয়েছি, মাঠে কাজ করেছি, ফুটবল খেলেছি খালি পায়ে। ছোটবেলায় কোনোদিন স্কুল যাবার সুযোগ পর্যন্ত পাইনি আমি। কিন্তু এখন আমার সামর্থ্য আছে, আমি চাইলে নিজের ইচ্ছে পূরণ করতে পারি। আর তাই আমি মানুষকে সাহায্য করি। আমি স্কুল বানিয়েছি, স্টেডিয়াম বানিয়েছি, ব্যবস্থা করেছি যাতে গরিব মানুষ ভরপেট খেতে পায়। প্রতি মাসে সেনেগালের দরিদ্র পরিবারগুলোর জন্য নিজের উপার্জন থেকে 70 ইউরো দান করি আমি। আমার দামি গাড়ি কিংবা বিলাসবহুল বাড়ির দরকার নেই। আমি শুধু চাই জীবন আমায় যতটা দিয়েছে তার থেকে কিছুটা যেন আমি আমার নিজের মানুষদের দিয়ে যেতে পারি। 2019 সালে সাদিও মানেকে আফ্রিকার 2019 প্লেয়ার অব দ্য ইয়ারের শিরোপা দেওয়া হয়। 2002 সালের পর তিনিই প্রথম সেনেগালবাসী ফুটবলার যাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। তার বার্ষিক আয় $14 মিলিয়ন কিছু বেশি, যা দিয়ে চাইলে তিনি প্রতি সপ্তাহে 150টা নতুন করে ফোন কিনতে পারেন।